আমার শাহালি বাবাই কইসনি আমি তার কত ভালোবাসি মাশাআল্লাহ। জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল, জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। না ফারমানে দলেরা, এ খবরের পথের যাত্রীর গোলাম আল্লাহর গোলামেরা, ওই খবর কিন্তু বড় ভয়াবহ। বগুড়াবাসী রবের পাগল হবে যারা, জান্নাত পেয়ে যাবে তারা, ঠিক কিনা? সরজ নে দিয়া আপনে শুআ ও গাই পাইগাম, দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শান। এই জন্য আমি আপনাদেরকে একটা কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। শুনুন যুবক ভাইরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। দেখেন তো দেখি চিনতে পারেন কিনা। না ফারমানে দলেরা, এ খবরের পথের যাত্রীর গোলাম আল্লাহর গোলামেরা, ওই খবর কিন্তু বড় ভয়াবহ। কণ্ঠটা কার? কণ্ঠটা কার? এখানে স্বর মনে হয় লোক নাই, আছে ও স্বর মনে নাই, এই জন্য চিনতেছে না। কথা কোন ঠিক কিনা? এ খবরের পথের যাত্রীর আল্লাহর গোলামেরা, আমি কিন্তু ফয়জুল করিম বাজান এমনি এমনি আসি নাই রে বাজান, আমি হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি এ খবর কিন্তু বড় ভয়াবহ, এ খবর কিন্তু বড় ভয়াবহ রে বাজান। ওই খবরে যাওয়ার আগে অলি বুজুর্গ হওয়া লাগবে। হে বাজান কথা বলেন ঠিক কিনা? সরমনায় পীর সাহেব ঠিক এইভাবে কথা বলে, ওয়াজ করে, দেখবেন যারা মুরিদ আছে এরা খুঁটি ব্যয় ব্যয় ছাদের উপর উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে ডাক দেয় মনে হয় যে এখানে ফেরেশতারা লাফালাফি করিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন তো দেখি আরেকটা চিনা যায় কিনা, টপ লেভেলের একজন বক্তা। রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো, বগুড়াবাসী রবের পাগল হবে যারা, জান্নাত পেয়ে যাবে তারা, ঠিক কিনা? যুবক কষ্ট করেছ যারা সফল হয়েছে, যুবক কষ্ট করবে যারা সফলতা পেয়ে যাবে তারা, ঠিক কিনা? যুবক নামাজে সেজদায় চলে যাবে, রব তোমার হয়ে যাবে, সুবহানাল্লাহ। যুবক মায়ের পায়ে পড়ে যাবে, মাকে ভালোবাসবে, জান্নাত দিবে কে? আর জোরে বলো কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, ঠিক কিনা যুবক ভাইরা? কণ্ঠটা কার? লিল্লাহি তাকবীর। এবার দেখেন তো আমাদের বাংলাদেশের টপ লেভেলের একজন বক্তা আছে, কণ্ঠটা চেনা যায় কিনা? যদিও আমরা ভণ্ড বলে চিনি আর কি, কয়ালে তেমনি। একটা জবানও বন্ধ রাখিবেন না, ও আমার বগুড়া শাহজাহানপুরের বাবা গো, আমি মেজবা কিন্তু একদিন থাকবো না। আরে বাবা কথা কন ঠিক কিনা? আরে আমার বাড়িতে কত মানুষ যাবে, আরে ডায়েরির পাতার দিকে তাকায়া তাকায়া থাকবে। আরে হুজুর নাই, আরে কবরে শুয়ে আছে, কত মানুষগুলো চোখের পানি ফেলা কান্না করব, আর আবার তারা ফিরে ফিরে আইব। আরে আমার যুবক বন্ধু রে, সেই দিন আর কান্দিয়া কোনো লাভ হইব না, কারণ সবাইকে চলে যাওয়া লাগবে, আরে সবাইকে মরা লাগবে। আমি তাহিরি নয়, আমি হইলাম নওগাঁর মেজবা হুজুর। আরে বাজান আমার কথাগুলো কি বুঝেননি রে বাবা? এ দুনিয়া রে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া রে চলে যাব একদিন, একটা জবানও বন্ধ রাখিবেন না। আরে যুবক জবান খুলা গাও ঠিক কিনা? আরে ইয়া রাসূলুল্লাহ, আসেনি আসেনি আমার শাহালি বাবাই কইসনি আমি তার কত ভালোবাসি। মাশাআল্লাহ, আসেনি আসেনি
অনেকের ঝুল উঠে গেছে। কি দরবারে যান নাকি আপনারা? না বাবা না, এলে করা যাবে না। আল্লাহ মাফ করুন, জোরে বলেন আমিন। ভৈরবী ভৈরবী কওমি অঙ্গনের একটা বক্তা আছে, দেখেন তো চিনতে পারেন কিনা, দিয়ে লেতামনি। আচ্ছা বাবা, হচ্ছে তো নাকি? এবার দেখেন আমলের নিয়তে, এবার শুনেন। सूरज ने दिया अपने शुआओ गैबैगम, सूरज ने दिया अपने शुआओ गैबैगम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान, मदीना যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরা নবীর উম্মতের দল, সবার মদিনা যাইতে মন চাই কি চাই না? এরা নবীর আশিকের দল। এরে মুমিন ভাই, মারহাবা জোরে কণ্ঠ টাকা আরো জোরে, একটু জবান খুলে বলা যাবে কি মারহাবা? শেষ ভালো যার, সব ভালো তার কথা বলেন, ঠিক কি না? আর একটা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। এবার দেখেন তো দেখি চিনা যায় কিনা। আপনারা কিন্তু নাম বলার জন্য রেডি থাকবেন, হ্যাঁ? ওয়াজের মাঝে বলবেন না, শেষের দিকে, কারণ এটা একটু ইমোশনাল বেশি। আলহামদুলিল্লাহ জোরে। জিবরাইল যাও, যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল, জিবরাইল রে যাও, যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাকতে বললেন, জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়াল নবী প্রেমের সাহাবী, হায়রে দয়াল নবী প্রেমের সাহাবী, জংলার হরিণ গুলো কেন্না কেন্না আমার নবীরে ডাকতে বলে, নবী গো আমরা জংলার হরিণ, আপনি নবী রে না দেখলে খাইতে মন চাই না। আরে জংলার হরিণ রে, কেন রে, কেন এমন কথা বলিস রে? আমি নবী তোরা না দেখলে কেন খাবি না রে? আরে জংলার হরিণ রে, তোরা না 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 এমন কথা বলতে পারিস না। নবী আমার চোখের পানিগুলো ফেলে ফেলে ডাকতে বলে, জংলার হরিণ রে আমি নবী কি তোদেরকে ভালোবাসা ফেলাইছি রে? আরে জংলার হরিণ রে কাঁদিস না, কাঁদিস না, আমি নবী হয়তো থাকবো তোদের সাথে রে, কিন্তু আমি নবী একদিন থাকবো না। আমার উম্মতেরা কি আমি নবীকে চিনবে নেই রে? জংলার হরিণগুলো কেন্দা কেন্দা বলে, নবী গো আপনারে চিনবে না কে বলেছে? আপনার উম্মতেরাও আপনাকে চিনবে নি রে। এমন দরদি নবী কই গেল, কই গেল রে? আমরা নবীরে না দেখলেও নবীকে বিশ্বাস করি। দয়াল নবী প্রেমের সাহাবী গদে হাইরে, দয়াল নবী প্রেমের সাহাবী। রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে, আমার মা জননীর আর দেখি না। বাবা গা ইহকালে না দেখাইলে রে পরকালে দেখাইও। মারহাবা জোরে কন্যা কেন? আরো জোরে বলেন মারহাবা। কণ্ঠটা কার? আর যুবক বন্ধুরে আর লম্বা নয়, লম্বা নয়, একটু কবরের কথাগুলো মনে করবেন, একটু কবরের দিকে নিজের চক্ষুটা দিবেন, একটু নিজের কবরস্থানের দিকে তাকাইবেন। আহারে কত আপনজনকে কবরে রেখে আসলাম, কত নিজের মা বাবাকে কবরে রেখে আসলাম। এই শীতের দিনে আমার মাকে আমি দেখেছি, কম্বল ছাড়া আমার মা বড় ঘুমাইতে পারতো না, আমার বাবা ল্যাপ ছাড়া ঘুমাইতে পারতো না।
কিন্তু কতজনের মা বাবাকে শীতের পোশাকগুলো খুলিয়া সাদা খান কাফন পরাইয়া মাকে খাটলাতে করে শোয়া মাকে কবরে যখন রেখে আসলেন, কবরে যখন তুমি নেমেছিলে তখন তোমার মনে চাচ্ছিল আমি কখন কবর থেকে তাড়াতাড়ি উঠব। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান বাবাজি, আমি যতবার কবরে নেমেছি, আমি কবরের মাটির দিকে তাকিয়ে দেখলাম কবরের মাটিগুলো কেমন কেমন করে যেন তাকায়। আহারে, একটু নিজের নরম মনটাকে প্রশ্ন করেন, একটু নিজের দিলটাকে প্রশ্ন করেন। আমি যেই বাচ্চা, আমি যেই বেটা বেটির জন্য, আমি যেই বিবির জন্য নিজের জীবনকে জীবন মনে করলাম না, রবের গোলামিকে গোলামি মনে করলাম না, আলু খেতে ভুট্টা খেতে কাটাইলাম, কত কষ্ট করিলাম, রবকে একটা দিনও তো সেজদায় গিয়া ডাকলাম না। অথচ আমারে নাকি রব উত্তম ডিজাইন করে বানাইছি, আমারে রব নাকি দয়া করে বানাইছি, রব নাকি আমারে ভালো করে বানাইছি। এরে মুসলমান বাবাজি, ওই কবর কিন্তু প্রতিনিয়ত ডাকতে থাকে, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা, আনা বাইতুন ওয়াহদা, আনা বাইতুন গুরবা। কবর কি বলে জানেননি? কবর কিন্তু প্রতিনিয়ত ডাইকা ডাইকা বলি আমি কবর কিন্তু নতুন জায়গা। আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব পাঠিয়েছি কোনো ভুল নেই, সন্দেহ নেই, মিথ্যার কোনো অবকাশ নেই। ও মুসলমান, হযরতে জিবরাইল কিন্তু নবীজির কাছে কোরআনটাকে বারবার করে এনেছিলেন, নবীজিকে ওহীর মাধ্যমে দিয়েছিলেন। বলেন তো দেখি, নবীজিকে 1 বছর না 2 বছর না 23টা বছর ধরে কোরআনটাকে নবীজির অন্তরে সেট করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহর নবীজির জামানাতে একটা শয়তান আসবে, তার নাম হলো আবু। বলেন বলেন, এই তো ওয়াজ আপনাদের মুখস্থ। আল্লাহর নবীজির জামানায় আবু জেহেল আসবে, কোরআনের ভুল বের করবে, নবীকে মিথ্যা বলে উপাধি দেবে, নবীজিকে নিয়ে হাসো রসো তামাশা আনন্দ ফুর্তি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিলেন জালিকাল কিতাব। আবার তো এই আয়াত পড়লেই মজা লাগে, সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলকে শুধু ডেকে বলছে তা না, ওর উত্তরসূরিদেরকেও আল্লাহ ডেকে বলছে, দেখো দেখো আমি এত দামি কিতাব বানিয়েছি, ও ছাতাই এমনি এমনি না। ও মুসলমান, একটু ভেবে দেখেন, আল্লাহ কিন্তু আমাদেরকে ডেকে ডেকে বলছেন ইয়ে করো, পড়ো। কি বলেন বলেন, কি করব আমরা? কি করব? আগে পড়বো। এ করো, আল্লাহ বললেন পড়ো, এরপরে বোঝো, এরপরে 3 নম্বরে তোমাদেরকে বলে দিলাম মানো। কি 3 নম্বরে? গিরিশচন্দ্র সেন, উনি কিন্তু এই বিশাল কোরআনটাকে উনি কিন্তু লিখেছিলেন, উনি কিন্তু পড়েছিলেন। ওনার একটা জায়গাতেই ব্যর্থতা ছিল, সেটা হলো কোরআন পড়েছে বুঝেছে মানে নাই। উনি যদি কোরআনকে মানতো, ও মুসলমান, জান্নাতের মালিক তিনি কে? আল্লাহর কোরআন যেটা বলছে, কেউ যদি কোরআনকে মেনে, কোরআনকে যদি বিশ্বাস করে নেয়, আল্লাহ নবীকে বিশ্বাস করে নেয়, জান্নাত সন্দেহ। বলেন বলেন। একজন বিধর্মী ভাই যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সে যদি এই পথে ফিরে আসে, তার ভুলগুলোকে যদি বুঝতে পারে, আল্লাহ বলে তাকে আমি মাসুম বান্দা বানিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মুসলমানেরা কাবাতে গেলে হজ শেষ করার পরে গুনাহমুক্ত হয়ে যায়, মাসুম হয়ে যায়,
ঠিক একইভাবে বিধর্মী ভাইয়েরা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর সঙ্গে সঙ্গে তাকে মাসুম বান্দা বানিয়ে দেয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের ক্ষেত্রে মানে কি, মানুষদের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বলেন বলেন, আল্লাহ কিন্তু ইনসানদের ক্ষেত্রে একটা জিনিস ব্যবহার করেছেন, আহসানি তাকওয়িম, উত্তম আকৃতি, উত্তম সৌন্দর্য, উত্তম ডিজাইন, উত্তম ডিজাইন, উত্তম ডিজাইন। সুবহানাল্লাহ, জোরে কর। হযরতে জিবরাইল ডেকে বলছেন, রব্বুল আলামিন এত ডিজাইন করে বানালেন তো জাহান্নামে কেন? কথা বলেন। কে বলছেন? জিবরাইল। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ এত দামি করে বানালেন তো জাহান্নাম কেন? আমার প্রশ্ন। হযরতে জিবরাইলকে রব্বুল আলামিন ডেকে বলছেন, জিবরাইল তুমি কি জানো না, জাহান্নামে যে বান্দাকে আমি দেব, ওই বান্দাকে আমি আহসান রাখবো না, ওকে আমি সঙ্গে সঙ্গে চতুষ্প জানোয়ারের চেহারার মতো করে তার চেহারাটা করে দেব, তার চেহারার ভিতরে কুত্তা বিড়ালের রূপ দিয়ে দেব, আর তার সুন্দর ডিজাইন চেহারাটাকে নষ্ট করে দেওয়া হবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।